গতকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সৃষ্টি হয়েছে এক নতুন ইতিহাস। দল মত মাসলাক মাজহাবের পরোয়া না করে একত্রিত হয়েছে এক স্টেজে সকল ঘরানার উলামায়ে কেরাম, যা ছিল আমাদের ইতিহাসের এক বিরল দৃশ্য। সকলের জবানে ছিল একই বাক্য, কাদিয়ানি কাফের, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। এরই ফাঁকে কিছু মানুষকে আমরা দেখেছি অনলাইনে লেখালেখি করতে যে হুজুরদের এত বড় সমাবেশ করে কি হয়েছে, এই খতমে নবুয়ত আন্দোলন করে কি হয়েছে, কাদিয়ানিদেরকে কি রাষ্ট্রীয়ভাবে হুজুররা কাফের ঘোষণা করে আসতে পেরেছে? এরকম আন্দোলন আমরা আগে আরও বহু দেখেছি, এর দ্বারা কোনো লাভ নেই, কোনো লাভ হয় নাই। এরকম অনেক মানুষ আছেন যারা এরকম লেখালেখি করেছে, আমরা দেখেছি। আজকে আসুন আমরা ওই সমস্ত মানুষদেরকে জবাব দিব, আসলে এই খতমে নবুয়ত সম্মেলনের দ্বারা কি ফায়দা হয়েছে, কি লাভ হয়েছে আমাদের। সর্বপ্রথম যে ফায়দাটি হয়েছে এবং সবচেয়ে বড় যেই ফায়দাটি হয়েছে সেটা হচ্ছে মানুষ জেনেছে কাদিয়ানি সম্পর্কে। বহু মানুষ এমন আছে যারা জানতো না এই আন্দোলনের আগেও কাদিয়ানি কারা এবং তাদের কর্মতৎপরতা কি। আমাদের এই সম্মেলনের মাধ্যমে মানুষ জেনেছে কাদিয়ানি সম্পর্কে। গ্রামের অজপাড়া থেকে শুরু করে শহরের শিক্ষিত মানুষ পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছেছে। মানুষ প্রশ্ন করেছে, মানুষ জিজ্ঞাসা করেছে কেন এই আন্দোলন, মানুষ প্রশ্ন করেছে কাদিয়ানি কারা এবং তারা কেন কাফের। মানুষ প্রশ্ন করেছে, প্রশ্ন করার দ্বারা মানুষ উত্তরও পেয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না যে কাদিয়ানিরা বিভিন্ন গ্রাম অঞ্চলে যে সমস্ত জায়গায় দ্বীনের চর্চা কম হয় সে সমস্ত জায়গায় তারা গিয়ে তারা দ্বীনের নামে তারা কাদিয়ানিত্ব মতবাদ প্রচার করে থাকে। আমাদের এই আন্দোলনের দ্বারা, আমাদের এই সমাবেশের দ্বারা তারা কাদিয়ানি সম্পর্কে জেনেছে এবং কাদিয়ানি সম্পর্কে সতর্ক হয়েছে। 2 নম্বর যে ফায়দা হয়েছে, এত মানুষের জনসমাগম দেখে সরকার, প্রশাসনের ব্যক্তিবর্গরা নতুনভাবে ভাবতে শুরু করেছে কাদিয়ানিদের সম্পর্কে। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে, এরকম ওয়াদাভুক্ত তারা হয়েছে। সারা বাংলাদেশে কাদিয়ানিদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য কাদিয়ানিদের পণ্য বয়কটের আহ্বান উঠেছে এবং আমরা আশা রাখি খুবই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হবে ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা।